তাই সরকার এই যে 8 মাসের যে বাজেট করেছে, সরকারের বয়স মাত্র 1.5 মাস, সেখানে দাঁড়িয়ে যে বাজেট করেছে সেখানে আমাদের সরকার চেষ্টা করেছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় চেষ্টা করেছেন যে কৃষকদের পাশে থাকার, এবং এটা আগামী দিনে আরও কৃষকদের কি করে লাভ হয় তার জন্য এই সরকারের পরিকল্পনা থাকবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির কোর কমিটির তরফে সোনামুখীর বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সমবায় বন এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী দিবাকর ঘোরামিকে সংবর্ধনা দেওয়া হলো সোনামুখী আলু ব্যবসায়ী সমিতির ভবনে। উক্ত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির কোর কমিটির নেতৃত্বরা এবং সোনামুখীর আলু ব্যবসায়ীরা। মন্ত্রী দিবাকর ঘোরামিকে ছাড়াও আজ সোনামুখীর ভারতীয় জনতা পার্টির স্থানীয় সমাজসেবীদেরও সংবর্ধিত করা হয়। সংবর্ধনার শেষে কি বললেন মন্ত্রী দিবাকর ঘোরামি, চলুন শুনে নিই। পাশাপাশি শুনবো আজকের আলুর দাম, বর্জ্যের দাম ও আলুর ভবিষ্যৎ নিয়ে কি বলছেন বাঁকুড়া জেলার আলু ব্যবসায়ীরা। দেখতে দেখতে ইন্ডিয়া পটেটো নিউজের ফেসবুক পেজে 3 লক্ষ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হলো। এর জন্য আমাদের সমস্ত দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই ভিডিওতে প্রকাশিত মন্ত্রী দিবাকর ঘোরামির বক্তব্য নিয়ে আপনাদের মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। স্যার নমস্কার। নমস্কার স্যার, এই মুহূর্তে আলুর বাজারের হট টপিক হচ্ছে যে গত 4 দিন আগেই মাননীয় অর্থমন্ত্রী সাহেব বলেছেন যে আলুতে 200 টাকা প্রতি কুইন্টালে ভর্তুকি দেওয়া হবে, কিন্তু যেহেতু অধিবেশন চলছে বা চলছিল এখনো সেই জিনিসটা ক্লিয়ার হয়নি যে কিভাবে ভর্তুকিটা আলুতে দেওয়া হবে পার কুইন্টালে 200 টাকা। এটা কিভাবে দেওয়া হবে এখনো পর্যন্ত কি খবর রয়েছে আপনাদের কাছে? দেখুন, এই বিষয়টা আমাদের যিনি কৃষি বিপণন মন্ত্রী আছে তিনি আগামী দিনে বিষয়টা পরিষ্কার করে দেবেন। তো এখনও যেহেতু বিধানসভা সেশন চলছে, শেষ হয়নি, বাইরে এই কথা বলা আমার ঠিক হবে না। এটা এই দপ্তরের মন্ত্রী আছেন আমাদের সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়, উনি বিস্তারিত আপনাদেরকে জানাবেন। এবং আপনাদের এখানে শুনলাম যে যারা আলু ব্যবসায়ী তাদের সঙ্গে উনি ইতিমধ্যেই বৈঠক করেছেন এবং কিভাবে কি করলে ভালো হয় আগামী দিনে আলোচনার মাধ্যমে অবশ্যই হবে এবং সর্বোপরি কৃষকদের ভালো হবে, এটুকু বলতে পারি। রাজ্য বাজেটে কৃষি নিয়ে বিভিন্ন রকম পজিটিভ ভাবনা চিন্তা আনা হয়েছে, এইগুলো নিয়ে কি বলবেন? না, এটা তো অবশ্যই ভালো, এটা আমাদের দাবি ছিল। আমাদের মুখ্যমন্ত্রী, তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বিভিন্ন সভা সমিতি থেকে কৃষকদের কথা বলেছেন এবং একদম বিশেষ করে আলু চাষিদের কথা বলেছেন, বারবার বলেছেন। এবং তিনি একটা স্লোগান তুলেছিলেন, আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। এই স্লোগান উনি তুলেছেন এবং তাতে মানুষ সাড়াও দিয়েছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকদের যদি না বাঁচানো যায় পশ্চিমবাংলায়, তাহলে পশ্চিমবাংলার উন্নতি সম্ভব নয়। তাই সরকার এই যে 8 মাসের যে বাজেট করেছে, সরকারের বয়স মাত্র 1.5 মাস, সেখানে দাঁড়িয়ে যে বাজেট করেছে সেখানে আমাদের সরকার চেষ্টা করেছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় চেষ্টা করেছেন যে কৃষকদের পাশে থাকার, এবং এটা আগামী দিনে আরও কৃষকদের কি করে লাভ হয় তার জন্য এই সরকারের পরিকল্পনা থাকবে। আমাদের কৃষক এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই বার্তা দেব যে দেখুন, সরকার আপনাদের পাশে থাকবে এবং ব্যবসায়ীদের সঙ্গে যে দুর্ব্যবহার আগের সরকার করেছে সেই দুর্ব্যবহার নয়, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে এই কৃষিজাত পণ্য কি করে কৃষককে ন্যায্য দাম পাইয়ে দেওয়া যায় তার জন্য সরকার চেষ্টা করবে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,000। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার
ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। বিদ্যুৎ বাবু, আজকে দিবাকর ঘরামিকে মন্ত্রী মহাশয়কে আপনারা জেলা কমিটির তরফ থেকে সংবর্ধনা দিলেন, কি বলবেন এটা নিয়ে? আমরা বাঁকুড়া জেলায় জেলা কমিটির পক্ষ থেকে আমাদের বাঁকুড়া জেলার একমাত্র মন্ত্রী, এই উত্তর বাঁকুড়ার একমাত্র মন্ত্রী মাননীয় দিবাকর ঘরামি মহাশয়কে আজকে আমরা সোনামুখী শাখার সহযোগিতায় সোনামুখী সমিতি ভবনে ওনাকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য মিলিত হয়েছিলাম। উনি তার অমূল্য সময় নষ্ট করে আমাদের এই সম্বর্ধনা সভায় উপস্থিত হয়েছিলেন এবং আমরা ওনাকে সম্বর্ধিত করলাম। আমি সকালে হাজিপুর গেছিলাম, বিকালে আপনাদের এই সোনামুখীতে এলাম। তো কালকে বাঁকুড়া জেলার হিমঘর বন্ধ ছিল বোধহয়, প্রায় সব স্টোর। আজকে বাঁকুড়া জেলায় মোটামুটি স্টোর আর মার্কেট আছে। মার্কেটটা আজকে গত পরশু দিনে যে দামটা ছিল বা কালকে রাত্রের দিকে যে হাওয়াটা ছিল, কালকে তুলনায় মোটামুটি কুইন্টালে প্রায় 40 টাকা মার্কেট ডাউন আছে। মানে পরশু দিনে যে আপ টেন্ডেন্সিটা দেখা গেছিল তুলনামূলক বাঁকুড়া জেলা বাদ দিয়ে অন্যান্য জেলাতে এমন একটা স্টেবল মার্কেট ছিল, পরশুর মার্কেটটা ছিল, আজকে একটু ডাউনমুখী আছে। এটার কারণটা কি? কারণটা বলতে এখন শুনুন, সরকার একটা বাজেটে প্রতি কুইন্টালে 200 টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই ব্যাপারটা নিয়ে হয়তো চাষি বা যারা সংরক্ষণকারী আছে তারা হয়তো ভেবেছে যে আমরা এখন আলুটা বিক্রি করবো নি, বন্ডের একটু আমদানি কম হচ্ছিল, সেটা নিয়েই অনেকেই যে আলুর দামটা হয়তো বাড়তে পারে, এখন সেটা একটা প্যানিক হাওয়া তৈরি হয়েছে, সেটা নিয়েই হয়তো অনেকের ধোঁয়াশা আস্তে আস্তে কাটছে, সেটার জন্য হয়তো আরো আমদানি বেশি হচ্ছে, সেজন্য দামটা ডাউন হচ্ছে। মানে এখনো পর্যন্ত যেহেতু বিধানসভা অধিবেশন চলছে, বিধানসভা অধিবেশন চলার জন্য এখন আমরা জানতে পারিনি, মানে এটা যদি আবার জানা যায় মানে আবার মার্কেটটা বলছি, এটা নিয়ে আমি পরিষ্কার বলছি, যেদিনে প্রথম বিধানসভায় বাজেট পেশ হয়, আমি মুখ্যমন্ত্রীর মুখ থেকে যেদিনে বিধানসভার বাজেটে শুনেছিলাম যে প্রতি কুইন্টালে 200 টাকা ভর্তুকি দেওয়া হবে, কিন্তু 2026 সালে সংরক্ষিত আলুতে দেওয়া হবে, এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারিনি। আমি রাজ্য সম্পাদককে ফোন করেছিলাম, উনি বললেন এই বিষয়টাতে আমরাও কিন্তু ধোঁয়াশা আছি, যতক্ষণ পর্যন্ত না গভর্নমেন্ট অর্ডার বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টাতে আমরা পরিষ্কার কেউ বলতে পারবো না কিভাবে ভর্তুকিটা দেওয়া হবে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওই কুইন্টালে মার্কেট 30-40 টাকা কেটেছে যা ছিল, মানে মোটামুটি তাহলে অ্যাপ্রক্স কি মার্কেট আছে রেডি যে জ্যোতি আলু 650-60 এরকম 6-7 টাকাই আছে পার কুইন্টালে। না, তবে সব জায়গায় সমান নাই। আজকে আমাদের বাঁকাদো এলাকায় দাম একটু বেশি আছে, কারণ আমাদের এলাকায় দাম করে আলুটা নামানো হয়, সেই জন্য আমাদের এলাকায় 700 টাকা পর্যন্ত আজকে যে আলুটা কাজ হচ্ছে গড় বাজারে 700 টাকা দাম হচ্ছে। ফ্রি বন্ডটা প্রায় 40,000 টাকার কাছাকাছি দাম এসে গেছে, কিন্তু আমার মনে হয় আজকে যেটা হবে সেটা হয়তো কম হবে। ভালো কোয়ালিটি জ্যোতি আলু গড় দাম যেটা বন্ডের দাম সেটা আজকে বোঝা যাবে বন্ডের দামটা কি হবে। আজকে সন্ধ্যাবেলা আমাদের এখানে নিচের দিকে আসার সম্ভাবনাই বেশি। অরিজিনাল ভাট্টি SGS KF কেতন JF NAF TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা TC রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার। নমস্কার, দাদার নামটা একটু বলো। আমার নাম মিলন পাল। পরিচয়?
সোনামকি ইউনিট প্রাক্তন সম্পাদক এবং জেলা কমিটির একজন সদস্য। আপনাদের ইউনিট থেকে এর আগে মন্ত্রী মহাশয়কে একটা সংবর্ধনা দিয়েছিলেন, পুনরায় জেলা কমিটির তরফ থেকে আজকে আপনাদের যে আলু ব্যবসায়ী সমিতির ভবন যেখানে আমরা বসে আছি সেখানে কিছুক্ষণ আগে সংবর্ধনা দেওয়া হলো। মন্ত্রী মহাশয়কে কি কি বললেন আলু জগতের কল্যাণ নিয়ে বা সমস্যা নিয়ে? আলু জগতের যে আমরা যে আলুকে দীর্ঘদিন যাবৎ মানে বিগত সরকারের অত্যাচারের শিকার হয়েছি, সেই সমস্যাগুলোকে আমরা আজকে তুলে ধরেছিলাম এবং উনি আমাদেরকে যতটুকু আশ্বাস দিলেন যে বিগত সরকারের আমলে যে এই আলুর উপরে সরকার মানে নেগেটিভ প্রতিক্রিয়া দেখিয়েছে, যে আমাদের হয়তো সেই জায়গাটা আমাদের কাছ থেকে আমরা কখনোই আশা করব না। আমরা কৃষকদের পাশে আছি এবং কৃষকদেরকে সহযোগিতা মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছেন, ওনার কৃষকদের প্রতি ধ্যান আছেন। কৃষকরা যতটা সম্ভব কৃষকরা কিছুটা হলেও এই সরকারের কাছ থেকে সহযোগিতা পাবে। আজকে সকালে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পত্রিকায় দেখলাম পোস্ট করেছে যে প্রাক্তন সরকারের যে আলু সংগঠন ছিল এসে গেছে, এটা নিয়ে কি বলবেন? ওই সংগঠনটা তো আলু সংগঠনটা তো রাজনৈতিক সংগঠন ছিল, যেহেতু সংগঠন কিন্তু আপনাদের রাজ্য কমিটিকে ভাঙার চেষ্টা করেছে এবং ওই সংগঠন তো আলু ব্যবসায়ী সংগঠন নয়, সরকারের সংগঠন ছিল। যেহেতু সরকারটাই ভেঙে ছারখার হয়ে গেছে, তো এই সংগঠনটার আর অস্তিত্বটা কি থাকবে? আজকে আমাদের পিছন দিকে যদি কেউ ভাবে গোল দেবো, পিছন দিকে গোল দিতে পারে না। গোল দিতে গেলে সামনের দিকে বল মেরে গোল দিতে হয়, তবেই গোল হয়। ওরা পিছন দিকে গোল দেওয়ার চেষ্টা করেছিল, ওই জন্য পিছন দিকে পাল্টি খেয়েছে এই সরকার। আজকে আপনাদের এই মোকামে রেডি আলু কি মার্কেট আছে সোনামুখীতে? আমাদের ওই গড় আলু 660 থেকে 70 টাকা বিক্রি হয়েছে প্রতি কুইন্টাল, প্রতি কুইন্টাল। আর ফ্রিবন ত্রিবন 175 থেকে 80 টাকা জ্যোতি আলু। আর যদি ছাড়াও পোগরাজ আলু আমাদের ওই 290 টাকা মার্কেট, ধরুন 80 থেকে 90 টাকা, কত? 280 থেকে 90 টাকা প্যাকেট, মানে 560 থেকে 580 টাকা মার্কেট। আচ্ছা, আর কুবরাজ বন বন 130 থেকে 35 টাকা দাম। এদিকে চন্দ্রমুখী না, চন্দ্রমুখী চাষ আমাদের যা হয়, আছে জ্যোতি এবং কুবরাজ। জ্যোতি এবং পোগরাজ। আর মোটামুটি আজকে দুটো স্টোর মিলিয়ে কত কি বেরোলো বা টোটাল কত লোড কত নিকাশি মোটামুটি? ওইটা সঠিক রিপোর্ট তো হয়নি, আগের মাসের রিপোর্টটা হয়তো ছিল, আর আমাদের এই রিপোর্ট কত লোড হয়েছে? মোটামুটি এইটাতে 4 লক্ষ, আর ওইটাই 2 লক্ষ, ওই 10,000 11,000 এর মতো। মানে প্রসেনজিতে 4 লক্ষ, হ্যাঁ, আর আরেকটা যেটা আছে ওটাতে ওই 2 লক্ষ, 4 লক্ষ প্লাস। হ্যাঁ 4 লক্ষ প্লাস, ওই টোটাল 6 লক্ষ 15-17 এর মতো টোটাল লোডিং আমাদের। আমাদের এই সোনামুখী পার্শ্ববর্তী যে রাঙামাটি এই সাইডটাতে যে আলু যেটা ডাম্পার ছিল শেষ দাম পালু তো শেষ হয়েছে, 30% আলু মাঠের আলু মাঠেই নষ্ট হয়েছে, কৃষকরা কোনো ওই আলুতে পয়সা পায়নি। আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন আগামী দিন নিয়ে? আলু যেভাবে লোড আছে তাতে করে আলু তো মার্কেট বাড়া কমার গল্পটা আলাদা, কিন্তু আলুটা রিলিজ হবে কি করে এটা আমাদের ভাবনা চিন্তার বিষয়। এই যে আমি কিছুক্ষণ আগে স্যারকে যে প্রশ্নটা করলাম যে এই যে একটা হিড়িক প্রচারে তো একটা মার্কেটটা কালকে একটু হয়েছিল, পরশু হয়েছিল, আজকে ডেমারের আলাদা ব্যাপার। এবার এইটা যখন ক্লিয়ার হবে, যখন বিজ্ঞপ্তি আকারে বেরোবে, আবার কি মার্কেটটা তখন বাড়তে পারে না, মার্কেটটা দেখুন, মার্কেট কিছু সময় হাওয়াতে বাড়ে, এই হাওয়াটা যখন সঠিক বলে মনে না হবে তখন কৃষক বা ব্যবসাদারের মন আমনি দুর্বল হবে, সেই দুর্বল সময়ে মার্কেট ধীরে ধীরে করে ডাউন হবে। আর যখন এই সময়টাকে তারা ভাবছে যে সরকার হয়তো ভর্তুকি দিবে কি, এই আশাটা যখন মানে সরকারি যে ভর্তুকির ইয়েটা যখন লাগু হবে, তখন কোন টাইম হবে বা কোন সময় হবে এইটা তো সরকার আমাদেরকে জানায় নেই। অতএব এই মিথ্যা আশায় আমরা না জড়িয়ে মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে স্টোর আলুকে ক্লিয়ার করাটা হচ্ছে কৃষক এবং ব্যবসায়ীদের একটা মানে সঠিক চিন্তা ভাবনা করে এগিয়ে চলাটাই উচিত, এটা আমি মনে করি। যদি সরকারের উপরে আশা করে 16 কোটি লোডের উপরে আমরা আজকে ভাবি যে 200 টাকা কুইন্টালে ভর্তুকি দিয়ে মার্কেটটা বাড়বে, এটা বাড়া সম্ভব নয়, কারণ সরকার কোন আলু উপরে ভর্তুকি দিবে সেটা আমরা এখনো ক্লিয়ার কোনো জায়গা বুঝতে পারছি না। বাবু নমস্কার। নমস্কার।
আজকের এই বিধায়ক তথা মন্ত্রী সাহেবকে সংবর্ধনা এটা নিয়ে কি বলবেন এবং মন্ত্রী সাহেব কি আশ্বাস দিয়ে গেলেন? আজকে আমরা বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আমাদের যেহেতু বাঁকুড়া জেলাতে একটা বিধানসভা, সোনামুখী বিধানসভা, এই বিধানসভা থেকে যিনি বিধায়ক হয়েছেন দীপকর বাবু, উনি মন্ত্রিত্ব পেয়েছেন, সেই হিসাবে আমরা খুব গর্ববোধ করেছি। সেই জন্য ওনাকে আজকে আমরা সংবর্ধনা সভা দেওয়ার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করেছি। সমবায় বন ও পরিবেশ দপ্তরগুলো আমাদের মন্ত্রী মহাশয় দেখছেন, মাননীয় দিবাকর ফরাবী মহাশয়। আলুর দিকটাও যাতে দেখেন বা এই এলাকার সমস্যার কথা, সোনামুখী বাঁকুড়া এই এলাকার সমস্যার কথা যাতে বিধানসভায় পেশ করেন, এইসব নিয়ে কি বলবেন? উনি বললেন যে আমাদের একটা আলোচনা হয়েছে আলু সম্বন্ধে, যে আলোচনাটা হয়েছে সেই আলোচনাটা আমার আজকে যে আপনাদের যে সভা, এই সভাতে আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি এই ব্যাপারে খুব সচেষ্ট আছেন, যাতে কৃষক এবং ব্যবসায়ী স্টোর মালিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা উনি চিন্তা ভাবনা করছেন, যাতে আলুটার একটা ন্যায্য দাম থাকে, সেই জন্য উনি চিন্তা ভাবনা করছেন। তো কিন্তু আজকে সেটা বলা সম্ভব নয়। দাদা নমস্কার। নমস্কার, নামটা পরিচয়টা একটু দিয়ে দিন। আমার নাম যিশু মজুরি, বাঁকাতো প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক। প্রচুর চলেছে আগের সরকারের আমলে আলু ব্যবসা করতে, নতুন সরকার এসেছে পরিবর্তন। এই সরকারের কাছে আলু চাষি ব্যবসায়ী হিসেবে কি দাবি দাবা রাখবেন মন্ত্রী সাহেবের কাছে? মন্ত্রী সাহেবের কাছে আমরা বলতে চেয়েছি যে বিগত দিনে সরকার 2011 সাল থেকে সরকার ক্ষমতায় আসার পর 14 সাল থেকে বর্ডার ঘিরতে শুরু করে, 14 সালে ঘিরেছে, 24 সালে ঘিরেছে। বর্ডার ঘিরে আমাদের যে আলুর সর্বনাশ করেছে, আলুতে ভরাডুবি, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মোকামে আলু সচরাচর সবাই ব্যবসা করতে পারছে। পশ্চিমবাংলার আলু থুবড়ে পড়ে আছে, আলুর কোনো বিক্রি নেই এবং আলুর ফলনটা বাড়তি হয়েছে এবছর। কিন্তু বর্ডার ঘিরে রাখার কারণে 2-3 বছরের যে 2-3 মাস ধরে যে বর্ডারটা ঘিরে রেখেছিল, তারপরে আলুর ব্যালেন্সটা 25 সালে বেড়ে যায়। 25 সালের আলু মার্চ মাস পর্যন্ত চলে যায় এবং আবার 26 সালে যে আলু পর্যাপ্ত লোড হয়েছে, তাতে করে প্রচুর পরিমাণে আলু আছে। আমরা মন্ত্রী মহাশয়ের কাছে বলতে চেয়েছি যে এই আলুকে যে কোনোভাবে, অবশ্য মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে আলুর বিষয়ে একটা ভর্তুকি দেওয়ার কথা উনি ঘোষণা করেছেন বাজেটে। দেখা যাক, সে বিষয়ে আমরা কেউই পরিষ্কার হতে পারিনি। যদি একটা ন্যায্য মূল্য ঘোষণা করে বা পরিবহন বা বন্ডের উপর যদি ভর্তুকি দেয়, তাহলে হয়তো আলুর কিছুটা হয়তো কষ্ট লাঘব হবে, চাষি এবং ব্যবসায়ী কিছুটা লোকসানের হাত থেকে, ধরাশায়ীর হাত থেকে মুক্তি পাবে। এটা আমরা আমাদের মন্ত্রী মহাশয়কে জানিয়েছি যে বিধানসভায় যেন আলু নিয়ে একটা আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।